up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Yeah, I think that we've all had নমস্কার বন্ধুরা, আর একটা ফ্রেশ নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তোমরা কিন্তু আজকে যে ব্লগটা হতে চলছে না, একটু হইচই কলকাতা শহরে পুরো পড়ে গেছে। আরে কী হলো রে ভাই, হঠাৎ কলকাতা শহরে সবাই হইচই কেন করছে? তারপরে দেখলাম যে ইউটিউবে সবাই হইচই গিয়ে খাবার খাচ্ছে, আর সেই সমস্ত জায়গাগুলো বংপুরি কভার করবে না, এটা তো হয় না। ওই কারণে আজকে আমরা চলে এলাম হইচই রেস্টুরেন্টে। এখানে নাকি 99 টাকায় অসাধারণ কিন্তু একটা কম্বো দিচ্ছে, যেটা কিন্তু 5 থেকে 6 রকম আইটেম মোটামুটি এর মধ্যে দিচ্ছে। কী দিচ্ছে আই থিঙ্ক আমার কোনো আইডিয়া নেই, ফাইনালি কিন্তু আমরা দেখবো যে কী দিচ্ছে। সো হইচই করতে কিন্তু আজকে আমরা চলে এসেছি গড়িয়াতে। গড়িয়ায় কিন্তু হইচই রেস্টুরেন্টটা আছে, আর পুরো ডিটেলস অ্যাড্রেস কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে। আর প্রপারলি আমি কিন্তু আসতে একটু প্রবলেম হয়েছিল, তো আমি চাই তোমাদের যাতে আসতে কোনো প্রবলেম না হয়, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তোমাদেরকে আমি গাইড করবো। তো চলো বন্ধু, এই ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে বিশ্বজিৎ, তারা বং ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো অলরাইট বন্ধুরা, ফাইনালি আমরা হইচই যে ফুড প্লাজা আছে তার সামনে ফাইনালি চলে এসেছি। তো তোমাদের একটু অ্যাড্রেসটা প্রপারলি আমি একটু বলে দিই। তো আমরা মোটামুটি এসেছি বাইক নিয়ে গড়িয়া স্টেশন থেকে যাদবপুর হয়ে আমরা এসেছি নর্মাল স্ট্রেট যে রাস্তাটা চলে আসছে, আর এদিকে চলে যাচ্ছে তোমার হচ্ছে টুয়ার্ডস নরেন্দ্রপুর সোনারপুরের দিকে চলে আসছে। আর ঠিক তার মাঝখানেই কিন্তু পড়বে আমাদের এই হইচই ফুড প্লাজা। I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're causing them wrong. You got me like সো অলরাইট বন্ধুরা, দেখো এতক্ষণ ধরে যেটা তোমরা অপেক্ষা করছিলে যে বস হইচই যাবো এবং খাওয়া দাওয়া করবো কিন্তু হইচই করে, ঠিক আছে? তো তোমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা দেখে নিচ্ছ, আর ফাইনালি কিন্তু এখন হইচই রেস্টুরেন্টের ভেতরে বসে আছি। সব থেকে যেটা আমার ইন্টারেস্টিং ব্যাপার লাগছে সেটা হচ্ছে এই ছোট্ট রেস্টুরেন্টের মধ্যে কিন্তু পুরো কলকাতার যে ঐতিহ্য আছে না, সেই কলকাতার ঐতিহ্যগুলো কিন্তু আমার দারুণ লাগছে। উপরের যে কালারফুল ব্যাপারটা না, জাস্ট কিন্তু মুগ্ধ করে দিচ্ছে। খাওয়ার সঙ্গে সঙ্গে কালারফুল ব্যাপার কিন্তু অ্যাম্বিয়েন্স থাকলে দারুণ লাগে। তো চলো বন্ধুরা, কম্বো তো আমরা ট্রাই করবো, আর কী কী অর্ডার দিয়েছি বা না দিয়েছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে দেখাবো। তার আগে তোমরা সিনেমেটিক শটের পুরো রেস্টুরেন্টটা কিন্তু একটু এনজয় করো, তারপরে খাবারটা আসুক, তারপরে তো আমরা হইচই তো করছি। চলো। Tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. দেখো ফাইনালি হচ্ছে আমার কাছে চলে এসছে হইচই, যেটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড কম্বো আইটেম। এই হচ্ছে বিরিয়ানি কম্বো। ও হো, দেখো এই হচ্ছে বিরিয়ানি কম্বো। বিরিয়ানি কম্বোর মধ্যে কী কী দিচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এই দেখো এখানে হচ্ছে পুরো এক প্লেট মতো বিরিয়ানি আছে। এখানে যে কম্বোটা আছে সেটা হচ্ছে দু ধরনের কম্বো আছে, চিকেন কম্বো এবং মাটন কম্বো। তো আমরা যে কম্বোটা নিয়েছি একটু দেখাও প্রগতি। এইদিকে এত সুন্দর খাবারটা আমার হাতের সামনে ঘোরাঘুরি করছে। এখানে এক প্লেট মতো বিরিয়ানি আছে। সো বিরিয়ানির সঙ্গে কিন্তু বস ডিম আছে, আলু আছে, এবং হচ্ছে একটা বড় সাইজের কিন্তু বস মাটন আছে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। না ও হো, ওই গেল মাটনটা, দেখো খালি মাটনটা। ও হো, এর সাথে দেবে তোমার হচ্ছে 2 পিস চিকেন কষা, তার সঙ্গে আছে তোমার রাইতা, একটু আমার বিরিয়ানি পড়ে গেছে এর মধ্যে, আর এর সঙ্গে আছে তোমার হচ্ছে স্যালাড। সো বস বিরিয়ানি কম্বো তো খেতে এসেছি, ঠিক
ঠিক আছে, বাট বিরিয়ানি কম্বো খেতে এসে যেটা আমার চোখকে পুরো ধাঁধিয়ে দিচ্ছে সেটা হচ্ছে বস কিন্তু মাটন বিরিয়ানি কম্বোটা নিয়েছি। এই দেখো এমনি সাইজের কিন্তু বস মাটনের পিসটা আছে। এটা কিন্তু আমি এইটুকু বলতে পারি মোটামুটি 150 থেকে 200 গ্রাম মতো মাটন কিন্তু আছে, যার প্রাইস হচ্ছে 149 অনলি, জাস্ট অনলি 149। তো সিরিয়াসলি বলতে পারি কি এত তো কম্বো আমি ভাইরাল কম্বো খেয়েছি মোটামুটি, ঠিক আছে, কিন্তু যা কোয়ান্টিটি দিচ্ছে আমি মনে করি একজনের পেট ভরার জন্য কিন্তু বস না, দুজন কিন্তু শেয়ারেবল করা যায়, বাট পেট ভরার জন্য দুপুরে লাঞ্চের জন্য একদিন কিন্তু পুরো পারফেক্ট আছে, যেটা অনলি ফর 149। তো চলো বন্ধুরা খাওয়া যাক। আর যেটা যেটা দিয়েছে বিরিয়ানির মধ্যে শুধু কিন্তু আলুও নেই, এই দেখো একটা ডিম আছে এমনি, এর সাথে আলু আছে এক পিস, এই দেখো এই হচ্ছে আলু, আর এই হচ্ছে তোমার বিরিয়ানি 1 কেজি। ওকে সো অলরাইট, দেখো বিরিয়ানি খেতে এসেছি আর চামচ দিয়ে ইউজ করে বিরিয়ানি খাবো, এটা কিন্তু আমার কিন্তু পোষায় না, ঠিক আছে, কারণে চামচটাকে সাইডে রেখে দিলাম, সাইডে রেখে দিয়ে পুরো বিরিয়ানির দিকে কিন্তু ফোকাস করছি। যে গন্ধটা বেরোচ্ছে না মা খেয়ে দিল একদম। আর দুপুরের টাইমে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, বাইরে থেকে কিন্তু বলেছি কোনো কিছু খাবো না, ডাইরেক্ট যাবো হচ্ছে ওইসব রেস্টুরেন্টে, আর ওখানে কিন্তু লাঞ্চটা সারবো, তো এই কারণে আমি আর প্রগতি চলে এসেছি। তো চলো বিরিয়ানির জাস্ট কালারটাকে দেখো, এই দেখো 149-এর মধ্যে এমনি বিরিয়ানির রাইস ঝরঝরে, রাইসটা প্রথমে খাওয়া যায়। সো দেখো ফার্স্ট বাইটটার মধ্যে কিন্তু বস যে বিরেস্তা আসে না, যে পেঁয়াজগুলো তোমার ভেজে বিরিয়ানিতে হয়, তার কিন্তু সুন্দর একটা ফ্লেভার কিন্তু এই বিরিয়ানির মধ্যে পেলাম কিন্তু। আর জাস্ট আতর যে গন্ধটা আছে সেটা কিন্তু নর্মাল পরিমাণ মতো দেওয়া আছে, হ্যাভক কিছু দেওয়া নেই কিন্তু ফার্স্ট বাইটে যা বুঝলাম। তো চলো ফাইনালি আলুটা দিয়ে খাওয়া যাক, তার আগে আলুটা দেখি কত কিন্তু সেদ্ধ হয়েছে, পুরো একটু আনা ওইদিকেই দেখো, ও হো বেশ গরম গরম, এই দেখো আলুটা কিন্তু পুরো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ। আলুটা দিয়ে ভাতটা মাখিয়ে চলো খাওয়া যাবে। শুধু অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর কিন্তু রাইসের স্বাদ আর বিরিয়ানির যে স্বাদ এমনিভাবে কী করে দিতে পারছি কিন্তু আমার কিন্তু জানা নেই, তার কিন্তু খেতে লাগছে। মাটনের পিসের মাংসটা দেখা যাক, বেশ রেয়াজি মাংস দিয়েছে, আর যেটা তোমাদেরকে বলেছিলাম যে বস 150 থেকে 200 গ্রাম কিন্তু মাটনের পিসটা আছে। চলো মাংসটা দেখি, ও হো হো বেশ রেয়াজি খাসির মাংসই দেখো, দেখতে পাচ্ছ। তো চলো মাটনটা দিয়ে রাইসটা খাওয়া যায়। সালাম দারুণ, মাটনের পিসটায় না বস প্রেমে পড়ে গেছে, খাসির মাংসটা দিয়েছে দেখো, বেশ কিন্তু রেয়াজি খাসির মাংস, আর এমন না যে কম্বোর মধ্যে যারা আমি মাংস দিয়ে দিলাম এমন কিন্তু প্রচুর রেস্টুরেন্টে ইউজ করে, বাট এখানে কিন্তু হয়েছে বেশ দারুণ কিন্তু বস খাসির মাংসটার টেস্ট হয়েছে। সিম্পল এবং দারুণ বিরিয়ানি কম্বো। চলো ডিমটা খেয়ে দেখা যাক আজকে যদি কেমন খেতে লাগে। নর্মালি ডিম সেমনি খেতে লাগে, বাস কিন্তু ডিম আলু মাংস দিয়ে বিরিয়ানিটা কিন্তু বল দুর্দান্ত লাগছে। এবার যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই কালারফুল চিকেন কষা, যেই কষা থেকে কিন্তু বস অ্যামেজিং কিন্তু লাগছে, একটু দেখাও প্রগতি, এই দেখো চিকেনটাকে, ও হো জাস্ট অ্যামেজিং কিন্তু লাগছে। একটু গ্রেভি নিয়ে নিই, এখানে একটু গ্রেভি নিয়ে নিলাম, খাওয়া যাবে। ও গ্রেভি নিয়ে দুর্দান্ত লাগছে কিন্তু, যতটা না বিরিয়ানির টেস্ট ছিল
সেই টেস্টকে আরও কালারফুল করে দিচ্ছে এই তোমার চিকেন কষার গ্রেভিটা। ও হো হো, এখান থেকে চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটা দেখো খুব তুলতুল করছে একদম চিকেনটা। চিকেন কষা বিরিয়ানির সঙ্গে পারফেক্ট কম্বিনেশন। অলরাইট বন্ধুরা, সমস্ত খাওয়া দাওয়ার পরে কিন্তু বং পুরি যেটা থাকে সেটা হচ্ছে একটা বড় বিগ বাইট। তো সমস্ত কিছু কম করে মিশ্রণটা একসাথে নিয়ে একটা বড় বাইট দেওয়া যায়। চিকেন কষার গ্রেভিটা অল্প নিয়ে নিই এখানে আরেক পিস কিন্তু চিকেন কষা দেখতে পাচ্ছ কিন্তু রয়ে গেছে, এই যে বেশ বড়ো সাইজের। এখানে তোমার হচ্ছে ডিম আছে, একটু ডিম নিয়ে নিই। মাটন কিন্তু বস বুড়ি বুড়ি দেওয়া আছে, বাইট দেওয়া যায়। ডিপ বাইটটা নিয়ে কিন্তু আমি শিখতে পড়ে গেলাম। সিরিয়াসলি বলছি, অনেকদিন ধরে নুন শান্তি করে বাইরে খাওয়া দাওয়া হয়নি। শুরুবাতটা করেছি এমনি হইচই রেস্টুরেন্টে, কিন্তু এত সুন্দর কম্বো দিয়ে কিন্তু বস স্টার্টটা করেছি, দারুণ লাগছে। মাটনের পিসটা বস এমনি করে খেতে হবে। অলরাইট, চলো বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে কিন্তু বস রায়তা আছে, রায়তাকে মূল্য চলবে না, কম করে মূল্য কিন্তু পরে। দেখো রায়তা কিন্তু বেশ ছোটো বাড়ির মধ্যে দিয়ে দিচ্ছে, সুন্দর কিন্তু। রায়তাটা খেয়ে টেস্ট করে দেখা যাক কেমন লাগছে। ম্যাক্সিমাম জায়গায় আমাদের দেখছিলাম যে টক ভাবটা কিন্তু বস টকটা যে ভাবতে থাকে এটা বেশি পরিমাণে থাকে, কিন্তু হইচয়ের এই রায়তাটা আমার কিন্তু বস দারুণ লাগছে। পুরো পুরো কম্প্যাক্ট কিন্তু প্যাকআপ যে কম্বো বলে সেটা কিন্তু বস এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে খাওয়া দাওয়া করায় মজা, এটা কিন্তু আলাদা। সো অলরাইট গাইস, খাওয়া দাওয়া কিন্তু বস পাগল করে দেওয়া কম্বো। সিরিয়াসলি বলছি, ফার্স্ট টাইম কিন্তু আমি এই ধরনের ইন্টারেস্টিং মজাদার এবং ভালো কম্বো খেলাম। সত্যি কথা বলতে এত বড় মাটন পিসটা মিনিমাম কিন্তু 150 থেকে 200 গ্রাম মতো বলছিলাম, বাট আমার যা মনে হলো তার থেকে কিন্তু একটু বেশি কিন্তু ওয়েট আছে। দারুণ ডিম, আলু, মাংস, বিরিয়ানি, তার সঙ্গে 2 পিস চিকেন কষা, রায়তা, স্যালাড, ধামাকেদার কম্বো। সিরিয়াসলি বলছি। সো রাইট, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তার থেকে সবথেকে বড় কথা হচ্ছে হইচই রেস্টুরেন্টের যে ওনার আছে অরিন্দম দা, উনি কিন্তু মেড লাইফ বলে যে মেডিসিন দোকানটা আছে সেই মেডিসিন দোকানেরও কিন্তু ওনার। তো আমি যেহেতু মেডিসিনের সঙ্গে যুক্ত, আমাদের কোম্পানির কিন্তু মাল সমস্ত মেড লাইফে যায়, তো সেই দিক থেকে কিন্তু কথাবার্তা বলে দাদা বললো বেরিয়ে গেছে কি তাই জন্য, নাহলে তোমাদের সঙ্গে আলাপ করাতাম। তো সেই দিক থেকে কিন্তু একটা কানেকশান আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু হইচই ফুড প্লাজার সঙ্গে বং ফুডির আমার কিন্তু একটা মিল কানেকশান কিন্তু বস পেলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বস আমাকে কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চ্যানেলটাকে। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, কী করছো? তাড়াতাড়ি গিয়া বং ফুডিকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করবে, তাহলে এমনি নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, বাট নতুন এত জোরে জোরে হর্ন বাজিয়ে যাচ্ছে, কী বলবো, নতুন ইন্টারেস্টিং মজাদার ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আসছে। তার জন্য কী করতে হবে, বং ফুডির সঙ্গে যুক্ত রাখতে হবে। তো চলো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। নতুন ব্লগ কিন্তু খুবই তাড়াতাড়ি আসছে তোমাদের সঙ্গে, আবার আমাদের দেখা হবে।